गर्व सूरत आदमी इंसा बुदे अहमद अबू जहल हम एक साबुदे आदमीरा आदमीयत लाजिमास औदरा गर्बू नबाशुद ही जमास। दीर्घ 13 বছর পর্যন্ত আবু জাহাল রহমতের নবীর বয়ান শুনল। যেই রহমতের নবী আমার এত দামি, যার চেহারা মোবারকের দিকে একবার নজর দিলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ, নবীজির ঘাম মোবারক আমরা বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার। নবীজি যেখানে কদম মোবারক রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মিশকের ঘ্রাণ। দুনিয়ার সব প্রাণীরা নবীরে চিনল, বাংলাদেশের মুসলমান এখনো নবীরে চিনতে পারো নাই। যদি নবীরে চিনতি বিড়ি টানতে পারতি না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারতি না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কৈবুদ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে পুসিরত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরত মিজানে। রহমতের নবী আমার, যাকে দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়, যাকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে, সাপ অপেক্ষা করে এক নজর দেখবি রহমতের নবীকে। এরে নবীর উম্মতের দল, আজকে সেই নবীর উম্মত হইলা, এত সম্মান কিন্তু নিজের সম্মান নিজে ধরে রাখতে পারলা না। যদি সম্মান ধরে রাখতে পারতা, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া তুমি ভোট দিতে পারতা না। দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু, আরজু কুফরানান আফওয়ান ইনদাহু। ভাইরা আমার, রহমতের নবী কি 13 বছর দেখলো কে? আবু জাহাল, আবু জেহেল না, জাহলুন শব্দ, আবু জাহল 13টা বছর নবীর সাথে একত্রে এক দস্তারখানে খাইল। 13 বছর
বয়ান শুনলো, চেহারা দেখলো, এরপরও কালেমা। হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, ভাতিজা যদি বলতে পারো আমার হাতের মুঠিতে কি আছে। নবী বলেন, আমি জানি না, তবে হাতের মুষ্টিতে যা আছো তোরা একটু আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালিমার আওয়াজ দিল। আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে কয়, মুহাম্মদ তুমি কতদিন আগে জাদুকর হয়েছো আমি জানতে পারি নাই। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েতের মালিক কে? 13 বছর বয়ান শুনে আবু জাহাল কালেমা পড়ে না। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। কত বছরের যুবক? তরবারি নিয়ে যায়, মুহাম্মদের গর্দান কেটে আনবে। রহমতের নবীর সামনে যাইয়াছে, হারা মোবারক দেখে তরবারি ফালায় কয়, রহমতের নবী কালেমা পড়ায়া মুসলমান বানায়া দে। এই 27 বছরের যুবকের নাম কি? নাম কি? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আমরা এখানে যারা আছি সবাই মুসলমান, মুসলমান এবং মুমিনও নাকি? মুমিন না? এই সবাই স্বীকার করেন, সবাই কি মুমিন, সবাই কি মুসলমান? কথা ঠিক। তবে আপনাদের আর আমার আল্লাহ দুইজন, একজন? সবাই একমত কি আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক? বুঝা শুনে বলছেন তো? খুব ভালো করে খেয়াল করেন। নবী, সবাই বলেন নবী। আপনার নবী আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনাদের হাদিস আমার হাদিস, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনার আশা দুনিয়াতে আমার আশাও, বিদায়বেলা কাফনের সংখ্যা আমারও 3টা, আপনারও 3টা, মহিলাদের 5টা, ঠিক? শুধু কালার হবে আলাদা।
আমাদের হুজুরদের কাফনের কালার হবে একরকম, আর আপনারা যারা হুজুর না তাদের কাফনের কালার হবে ভিন্ন। কালারও এক। কি কালার? কে কথা কয় না? আজকে কালার লইয়াও ঝগড়া আছে না নাই? কালার নিয়েও তর্ক। আফসোস, যারা তর্ক করে এদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, টাটকা মূর্খ। এই ধর্ম নিয়ে যত তর্ক বিতর্ক শুধু মূর্খতার কারণে। আল্লাহ হেদায়াত দান করুন। আচ্ছা, কাফন এক, কালারও, কবরের সাইজ এক, জানাজার সিস্টেম এক। আপনাদের এলাকার কবর মনে হয় এক হাত বড়, এক। কবরে রাখার পরে প্রশ্ন কতটা? আপনাদের প্রশ্ন একরকম, আমাদেরটা আর এক রকম। প্রশ্ন এক, কথা বলেন না কেন? বুঝেন, এই কথা বুঝেননি? এবার আমাকে জবাব দেন তো, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। কাবা এক না আলাদা? কি আপনাদের কাবা আবার বড়ুরা আছে নাকি আলাদা? না, ঢাকাওয়ালারা আবার একটা নতুন কাবা বানাইছিল দোহার থানায়। ওখানে বহুত পাগল গিয়া ছাগল হয়ে গেছে। আল্লাহর ঘর বাইতুল্লাহকে কাবা তারা মানে না। কি আপনাদের কাবা কি এক? ধর্ম এক, কালেমা এক, কাবা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। পোশাক আমাদের আলাদা কেন? ও জালেমের মুসলমান, পোশাক আলাদা কেন? হয়তো সবাই প্যান্ট শার্ট টাই পরি, কি? আর যদি মনে করেন না এটা মদিনার পোশাক না, তাহলে মদিনারটা পরেন। একজন চালাক বলে চাকুরি, কি চাকরি থাকে না প্যান্ট শার্ট টাই না লাগাইলে। আমি বলবো আপনি রসুলের আশেক যদি হন, যেই চাকরি করলে মদিনার পোশাক লাগান যায় না, সে চাকরি করেন কেন? টাকার জন্য, খাওয়ার জন্য। রিজিক দেন কে? গর্তের পিপিলিকার খানা কে দেন? সমুদ্রের হাজারো মাছের খানা কে দেন? জঙ্গলের হাজারো প্রাণীর খানা কে দেন? উড়ন্ত পাখির পেট ভরে খানা কে দেন? বলুন, ওরা দামি না আমরা মানুষ দামি? তাহলে আল্লাহ আমাদের দিবেন না? তাহলে চাকরি না করলে খানা নাই, এটা তো মিথ্যা কথা। এরপরও আমি মেনে নিলাম এক মিনিটের জন্য প্যান্ট শার্টটাই পরে চাকরি। মসজিদে কি চাকরি? সেখানে কেন মদিনার পোশাক নাই? ওয়াজের প্যান্ডেলে কেন মদিনার পোশাক নাই? আবার কিছু বেয়াদব বলে পোশাকের মধ্যেই কি ইসলাম? প্রশ্নটা আমাকে করো কেন, মদিনার রসুলকে করতে পারো না? বলে দাড়ির মধ্যেই কি ইসলাম? প্রশ্ন আমাকে কেন, মদিনার রসুলকে প্রশ্ন করো। যারা দাড়ি কাটে ছাটে, দোনো দলের গুনাহ সমান, কবিরা গুনাহ, মোনাজাত কবুল হবে না। এরা রসুলের দুশ্মন, রসুলের কলিজায় আঘাত করে। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আমি রসুলের আশেক, আমার অন্তরে কোনো সন্দেহ নাই, আমি পিওর আশেক, আমি রসুলের পিওর আশেক। আমি রসুলের মোহাব্বতে কথা বলছি, কোনো দলের পক্ষে, কোনো পীরের পক্ষে বলছি না। বরং রসুলের সুন্নতের আলোকে যে চলে না, সে আমার পীর হলেও দুশ্মন। রসুলের সুন্নতের লাইনে যে চলে না, সে আমার বাবা হলেও আমি তাকে পছন্দ করি না। এটাই তো রসুলের আশেকেরদের কথা। আর ভণ্ড ওরা বলবে আমরা রসুলকে মানি, কিন্তু দাড়ির হুকুমটা আপাতত মানি না। আমরা রসুলের আশেক বটে, তবে বিড়ির হুকুমটা এটা ছাড়তে পারি না। আমরা রসুলের আশেক ঠিক, তবে রসুলের পোশাকটা এখন পরতে পারি না। এরা আশেক দাবিদার ঠিক, তবে এরা ভণ্ড। এরা কি? তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা। চিল্লিদার যুবক,
কেমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইছেন, যেই নবীকে দেখার জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে, পাহাড় কাঁদে, বাতাস কাঁদে। আল্লাহ দয়া করে সে নবীর উম্মত বানাইলেন। নবী যদি বলে আমার উম্মত হইয়া বলো আমার হাদিয়া কি নিয়ে আসছো বলো। নবী যদি দেখে দাড়ি নাই, নবী বলবে সোহকান সোহকা, ভেগে যাও, আমি তোমার নবী না, তুমি আমার উম্মত না। আল্লাহ হেদায়েত দান করুন। আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে। হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাকওয়াওয়ালা তাদেরকে করবে কোরআন হেদায়েত। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তাহলেই তোমার মর্যাদা বেড়ে যাবে মানুষের কাছে, আল্লাহর আদালতে। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের তরজমা বললাম। হাদিসে আল্লাহর রাসূল বলেন আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও। মুখ দিছেন খাওয়ার জন্য খাও, তার মানে মনে যা চায় খাও তা না, সীমাবদ্ধতা আছে। আল্লাহ যা নিষেধ করছেন তা খাওয়া যাবে না। চক্ষু দিছেন দেখার জন্য দেখো, কিন্তু যা মনে চায় তাই দেখা যাবে না। আল্লাহ যা দেখতে বলেছেন তা দেখবা, যা নিষেধ করেছেন তার থেকে নিজেকে বাঁচায় রাখবা। চোখ দিয়া তুমি আল্লাহর ঘর কাবা দেখো সওয়াব, আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখো সওয়াব, মা বাবার চেহারাটা তাকায় তাকায় দেখো সওয়াব, আল্লাহর কোরআন তাকায় দেখো সওয়াব, আল্লাহর নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আহলে হক তাকায় দেখো সওয়াব। কিন্তু ওই চক্ষু দিয়া তুমি আজ মোবাইলটা হাতে নিয়ে গুনাহ তাকায় তাকায় দেখো, আর সারা রাত কাটায় দিলা। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব এশার নামাজের খবর নাই। আজান শুনিয়াও বান্দা নামাজে যাও না, মোবাইলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার সময় দিলা। 20 মিনিট সময় দিয়া ফজরের 4 রাকাত নামাজ পড়তে পারো না। মোবাইলে সময় দেয় কি 5 মিনিট, ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে আনলিমিটেড। অথচ ফজরের নামাজ আদায় করতে 20 মিনিটের বেশি লাগবে না, জোহরের নামাজ আদায় করতে 20 মিনিটের বেশি লাগে না, আসরের নামাজ আদায় করতে সর্বোচ্চ 20 মিনিটের বেশির প্রয়োজন হয় না, মাগরিবের নামাজ আদায়ের জন্য 20 মিনিটের বেশি প্রয়োজন হয় না, এশার নামাজ আদায়ের জন্য 20 মিনিটের বেশি প্রয়োজন হয় না। অথচ বান্দা মোবাইলে ঘন্টাকে ঘন্টা সময় দিয়া চোখের গুনাহ করে, হাতের গুনাহ করে, জবানের গুনাহ করে। 20 মিনিট সময় দিয়া ফজরের নামাজে বান্দা হাজির হতে পারে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা
মোমেনারা ইনামাজ ইমদাদ দাও ইস্তাইনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা याद कुन गौर कुंदर मानी अज दिल सादेकू লালমাই পাহাড় চিনেননি? কোথায় লালমাই পাহাড়? লালমাই আপনাদের কাছে না দূরে? ওখান থেকে একটা বানর আসছে। বানর, কথা বুঝতেছেন তো? হ্যাঁ, ভালো করে বুঝুন। বানর নেমে এসে একটু খোঁজ খবর নিতেছে বরুড়ার মানুষগুলো কেমন, আর তার জাতি ভাই দুই একজন দেখা যায় কিনা। খুব খেয়াল করেন। হঠাৎ এসে দেখতেছে একটা ময়দানের ভেতরে বকরি, ভেড়া, দুম্বা, সাথে একটা বাঘের বাচ্চা। বানর দেখে আশ্চর্য হয়ে গেল। যেই বাঘ দেখলে মানুষ এত ভীত সন্ত্রস্ত, কেউ কাছে যায় না, নাম শুনলে ভয়। সেই বাঘ, বকরি, ভেড়া, দুম্বা একত্রে চলে বাঘের বাচ্চা সহ। দৌড়ে গিয়া বাঘের কানের কাছে মুখ লাগায় কয়, বন্ধু এদিকে আসো, তোমার সাথে একটা জরুরি পরামর্শ আছে। পালের থেকে ছুটাইয়া বাঘের বাচ্চাটাকে নিয়ে গেল জঙ্গলের ভেতরে একটা কূপের কাছাকাছি। বলে, তুমি কি? বলে, আমি কি? আমি পশু। বলে, তুমি কি তোমার মায়ের কথা ভুলে গেছো? বলে, হ্যাঁ, ভুলে গেছি। তুমি তো আসলে ওদের সাথে থাকার না, তুমি তো পুরো জঙ্গলের বাচ্চা। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, কেমনে? আসো। কূপের কিনারায় নিয়ে বলে, তুমি কূপের দিকে তাকাও, পানি দেখো? বলে, হ্যাঁ। পানি আয়নার মতো? বলে, হ্যাঁ। দেখো তো কি দেখা যায়? দেখা ও চমকে উঠছে। মায়ের কথা মনে পড়ে গেছে। আমি তো বাপ। বলে, তুমি তো বকরির সাথে একত্রে থাকার কথা না? বলে, আমার মা মরে যাওয়ার পরে আমি একা হয়ে গেছি। কোথায় যাব? ঘুরতে ঘুরতেই পালে ঢুকে পড়েছি। বলে, তুমি হুঙ্কার দিলে গোটা জঙ্গল কেঁপে উঠবে। তুমি মায়ের সেই বাদশাহী হুঙ্কার দাও, তোমার কাউকে আক্রমণ করতে হবে না, তোমার হুঙ্কারে গোটা জঙ্গল প্রকম্পিত হয়ে যাবে। বাঘে যখন হুঙ্কার দিল, হুঙ্কার দেওয়া মাত্র সব ভেড়া, দুম্বা, বকরি ভয়ে ভিন্ন ভিন্ন বাসায় চলে গেল। বানর বুদ্ধি দিয়া বলল, তুমি তো দুর্বল না, তুমি সবল। তুমি তো একজন বাদশা জঙ্গলে, তুমি কেন বাদশাহীর হালাত ছেড়ে নিচু হয়ে থাকবে? একজন আল্লাহর ওলি বলতেছেন, হে মানব জাতি, বাঘ যখন নিজের চেহারা দেখে নিজেকে চিনতে পেরেছে, তখনই বাদশাহী রূপ ফিরে আসছে। মানুষ, তুমি তোমাকে চিনো, তুমি আশরাফুল মখলুকাত, তুমি তোমাকে চিনো, তুমি শ্রেষ্ঠ রাসূলের উম্মত। গোটা দুনিয়াতে নেতৃত্ব চলবে তোমার, গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টান তোমার গোলাম হয়ে থাকবে। তুমি কেন ইহুদি বেঈমানের গোলাম? তুমি নিজেকে চিনতে পারোনি। রাসূলের সুন্নতের আয়নায় চেহারাটা ঘুরাও, নিজেকে চিনতে পারবে। আমি তো পরাজিত জাতির অন্তর্ভুক্ত না, আমরা তো ওই জাতি। আমাদের স্মৃতি এখনো দাঁড়িয়ে আছে দিল্লি শহরে কুতুব মিনার, আছে না নাই? দিল্লি শহরে জামে মসজিদ, শাহী মসজিদ এখনো দাঁড়ানো আছে। যেই মসজিদের খতিব ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। মুসলমানের ভয়ে সব বাতিল প্রকম্পিত হয়ে যায়। আর আজকে বাংলাদেশে এত মাদ্রাসা, এত মসজিদ, এত মুসলমান, গুটি কয়েক নাস্তিকদের সামনে কথা বলতে পারি না। এর একমাত্র কারণ আমাদের ঐতিহ্য, আমাদেরকে আমরা চিনি না।
আমাদেরকে আমরা চিনি অহংকারী ঠিকানায়, আমি বড় হুজুর, আমি বড় মুফতি, বড় মাওলানা। আর কোনো মাওলানার দাম নাই, আর কোনো মুফতির দাম নাই। আমি বড় পীর, আর কোনো পীরের দাম নাই। এই অহংকারী ভাবে সব ধ্বংস হয়ে গেল। মুসলমান এখনো যদি এক হয়, চোখের দিকে তাকিয়ে কথা বলার কোনো বাতিল নাস্তিকের সাহস নেই। পারি না। একজনে আমাকে বুঝায় ভালো, 13 জনে বুঝায় খারাপ, আর একজনের বিরুদ্ধে। দেখেন না বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে বাধা হিন্দুরা দেয়, খ্রিস্টান দেয়, মুসলমান হইয়া ওয়াজ মাহফিলে বাধা দেয়। এটা কেমন মুসলমান চিন্তা করেন তো। অনেক জায়গায় শুনি অমুক জায়গায় মাহফিলে বাধা বাধা বাধা। একটা মুসলমান কিভাবে কোরআনের মাহফিলে বাধা দিবে? আল্লাহ হেদায়েত দান করুন। আমরা রসুলের শ্রেষ্ঠ উম্মত, নেতৃত্ব থাকবে আমাদের হাতে। চোখ তুলে আমাদের সামনে কেউ কথা বলতে পারবে? আমার গর্ব, আমি রসুলের আদর্শের টুপি মাথায় দিয়েছি। আমার গর্ব, আমি রসুলের আদর্শের দাড়ি রেখেছি, পোশাক পরেছি। এ কারণে আমরা আগেও যেমন বাদশা ছিলাম, এখনো কি? কথা বলেন না কেন? আগের এমপি সাহেবও টেলিফোন করে দোয়া চাইতো, এখনের এমপিও টেলিফোন করে দোয়া চায়। টাকার কারণে। হ্যাঁ, আর আপনি টাকা খাইয়া ভোট দিছেন, আপনার কোনো বেল নেই, শেষ ওই রাত্রেই। এবার আপনার মাইয়া পোলা নিয়া চিন্তাই হচ্ছে, গুম খুন হচ্ছে। আপনি চেঁচামেচি করলে বলবে খবরদার আওয়াজ দিবি না, তোরে খাইয়া ফেলামু। ভোটের আগের রাত্রে 500 টাকায় তোর 14 গোষ্ঠী কিনে ফেলছি না, আওয়াজ দিবি না। আর আমরা যারা রসুলের আদর্শ নিয়ে আছি, আগেও বাদশার মতো এখনো কি কোনো মায়ের সন্তান চোখের সামনে তাকায় কথা বলার সাহস নাই। এতটুকু শক্তি আর হিম্মত অন্তরে এখনো আছে আলহামদুলিল্লাহ। যত চান্দু পিছনে পিছনে যাই বলো, সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস কোনো বেয়াদবের নাই। আমাদের শক্তি টাকা নয়, ক্ষমতা নয়, একমাত্র রসুলের আদর্শ, রসুলের সুন্নাত। কিন্তু কই সে রসুলের সুন্নাত? টুপি কই, দাড়ি কই, তসবি কই, পাগড়ি কই? রসুলের পাগড়ি, রসুলের সুন্নতের টুপি আমরা না পরলে কে পরবে? রসুলের সুন্নতের পাগড়ি আমরা না বাঁধলে কারা বাঁধবে? হিন্দুরা। এটা দিয়ে দিছে পীর সাহেবদের, তাবলিগওয়ালাদেরকে, চরমনাইওয়ালাদেরকে, উজানিওয়ালাদেরকে। আপনাদের পাগড়ি লাগবে না। রসুলের দাইমি সুন্নত পাগড়ি, সর্বাবস্থায় পাগড়ি, আর সে পাগড়ি নেই। আল্লাহ হেদায়েত দান করুন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহ বলেন, নবী বলেন, আল্লাহর দেওয়া নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, মর্যাদা বেড়ে যাবে দুনিয়ায় আখেরাতে। চোখ দিয়ে দেখো, মা বাবার চেহারা দেখো সওয়াব, আল্লাহর কোরআন দেখো সওয়াব, আলেম দেখো সওয়াব, বাইতুল্লাহ দেখবা সওয়াব। যত দেখবা বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকবা, অনবরত সওয়াব আর সওয়াব। কারণ এটা আল্লাহর কুদরতের রহমতের সেন্টার। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বরকতের হেদায়েতের ঘর বানাইলেন জমিনের মধ্যে, বাইতুল্লাহ। আর দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য দিলেন আমার আল্লাহ কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য রমজান মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন। আর তেলাওয়াতকৃত আয়াতের শুরুতে আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য কোরআন হেদায়েত।
ওমরের মতো বান্দা 27 বছর বয়সে রসুলের কাছে গিয়ে কালেমা পড়ে এত দামি হয়ে গেছি। এখন ওমর যে রাস্তা দিয়ে হাঁটে শয়তান ওই রাস্তায় হাঁটে না। যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে, ওমরের দেখে ভয় পেয়ে গেছে, ফালাইতেও পারে না। ওমর কাছে আসছে, যুবক মনে মনে তওবা করছে আর মদ পান করবে না। ওমর বোতলটা নেওয়া মাত্রই দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই দুধে ভরা। কাদেরে কুদরতু দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার।